বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ইউনিট 1 এর লিসন 3 সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। লিসন 3 তে যা যা থাকবে, এখানে অর্থ সহ যে কথোপকথনটি দেওয়া রয়েছে সে সম্পর্কে আলোচনা করব এবং অ্যাক্টিভিটি এ থেকে ডি পর্যন্ত আলোচনা করব। অ্যাক্টিভিটি সি তে একটি এ কলাম বি কলাম রয়েছে, সেগুলো আমরা মিলকরণ দেখব, কিভাবে মিল করতে হবে সে পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমার চ্যানেলে লিসন 1 এবং লিসন 2 সম্পর্কে এর আগে আলোচনা করেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। লেট স্টার্ট আওয়ার লিসন 3, পার্ট 3, ইন দ্য হাউস, বাড়িতে। কিওয়ার্ডস, মূল শব্দ মপ, ঝাড়ু দেওয়া বা মোছা। মপ যদি নাউন হিসেবে ব্যবহার হয়, মপ হচ্ছে এক ধরনের হাতলযুক্ত মুছুনি যেটি দিয়ে আমরা মেঝেকে পরিষ্কার করি। ডিটারজেন্ট হচ্ছে পরিষ্কারক। অ্যাক্টিভিটি এ, লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। কথোপকথনটি পড়ো এবং শোনো। মাদার, রেজা, উইল ইউ কাম হিয়ার প্লিজ? রেজা, তুমি কি এখানে আসবে দয়া করে? রেজা, ইয়েস মা, হ্যাঁ মা। মাদার, লুকস, দেখো। দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, রান্নাঘরটি অপরিচ্ছন্ন। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি, আমি এটিকে পরিষ্কার করতে এবং পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে গিভ মি এ হ্যান্ড অর্থ হচ্ছে সাহায্য করা, অর্থাৎ তার মায়ের কাজে সে সাহায্য করবে কিনা এটি তার মা জিজ্ঞাসা করতেছে। রেজা, শিওর, অবশ্যই। মাদার, would you take the pot and plate from the table and put them in the cupboard? তুমি কি টেবিল থেকে প্লেটগুলো এবং পাতিলগুলো আনবে এবং সেগুলো আলমারিতে রাখবে? রেজা, ওকে, ঠিক আছে। মাদার, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর, প্রথমত আমি মেঝেটি ঝাড়ু দিব। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ, তুমি কি আমার জন্য একটি ঝাড়ু আনবে দয়া করে? রেজা, হিয়ার ইট ইজ, এই যে এটি। মাদার, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, এখন আমি মেঝেটি পরিষ্কার করব। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, তুমি কি আমাকে একটি মোছা, বালতি এবং কিছু পরিষ্কারক দিতে পারবে? রেজা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হিয়ার দেয়ার, এই যে এখানে সেগুলো। মাদার, থ্যাঙ্কস দেয়ার, ধন্যবাদ প্রিয়। রেজা, ওয়েলকাম, স্বাগত। অ্যাক্টিভিটি বি, অ্যাক্ট আউট দ্য ডায়লগ। উপরের যে ডায়লগটি আমি পড়লাম এই ডায়লগটি অভিনয় করে দেখাতে বলা হয়েছে। এরপর অ্যাক্টিভিটি সি, ম্যাচ দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ সুইটেবল অ্যান্সার ইন কলাম বি। কলাম বি এর উপযুক্ত উত্তরের সঙ্গে কলাম এ এর বাক্যগুলো মিল করো। সাম অ্যান্সার ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোশ্চেন, কিছু উত্তর বি অংশের সেগুলো অধিক প্রশ্নের সঙ্গে মিলে যাবে। তাহলে চলো আমরা এটি দেখি। কোশ্চেন নাম্বার 1, উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি কেনাকাটার তালিকাটি পড়বে? এটির সঙ্গে ডি হবে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি পড়ব। কোশ্চেন নাম্বার 2, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, দয়া করে তুমি কি বাজারে যাবে? সরি, দুঃখিত, আই কান্ট, আমি পারবো না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, আমি স্টাডিতে আমার চশমা রেখে এসেছি। কোশ্চেন নাম্বার 3, উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, রান্না করার 1 লিটার তেল আমাকে কি দয়া করে কিনে দিবে?
এটি হবে জি নাম্বার, হোয়াট ফর, কেন। কোশ্চেন নাম্বার 4, উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে। ওকে, হাউ মাচ, ঠিক আছে, কতটুকু। কোশ্চেন নাম্বার 5, উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকার প্রয়োজন। নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আই হ্যাভ এনাফ উইথ মি, আমার যথেষ্ট রয়েছে। কোশ্চেন নাম্বার 6, উড ইউ লাইক সাম টি, তুমি কি চা চাও। ইয়েস, হ্যাঁ। আই উড লাইক টু, আমি চাই। কোশ্চেন নাম্বার 7, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, দয়া করে তুমি কি টিভিটি চালু করবে। সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি তা করব। কোশ্চেন নাম্বার 8, উড ইউ টেল হার টু সুইচ টিভি অ্যাট 10 PM, তুমি কি তাকে 10টায় টিভি দেখতে বলবে। এটি হবে বি, হয়, কেন। রিনা ইজ ওয়াচিং, রিনা দেখছে। নাও মেক ডায়লগস ইউজিং দ্য টেবিল অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এখন এই টেবিল ব্যবহার করে একটি ডায়লগ তৈরি করো এবং অভিনয় করো। সাপোজ ইয়োর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ, মনে করো তোমার বন্ধু অথবা আত্মীয় স্বজনেরা তোমাদের বাসায় আসছে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ব্রাদার্স অর সিস্টার্স অন মেকিং ইয়োর রুম, এখন তুমি এবং তোমার ভাই অথবা বোনের মধ্যে একটি কথোপকথন তৈরি করো তোমার রুম প্রস্তুতের জন্য। ইউ ক্যান ইউজ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, তুমি এই বক্সের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল অ্যাক্টিভিটি এ থেকে শুরু করে ডি পর্যন্ত আলোচনা। তুমি যদি এই ডি এর উত্তরটি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারো, তাহলে আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে এই অ্যাক্টিভিটি সম্পর্কে একটি ভিডিও আনবো। যাই হোক, আমার অধিকাংশ ভিডিওগুলো তোমরা সকলেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। অ্যাজ এ টিচার একটি অনুরোধ থাকবে যে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও।